তোমার এই টাকা দিব, তোমার উপকার করব, তবে আমার একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? বলে আমার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে। বেচারা নাজেহাল ব্যক্তি নিরুপায় হইয়া, বেচারি নিরুপায় হইয়া চাচাতো ভাইয়ের এর সাথে জিনা করার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়া বলে, ও দর মালিক, আমার চাচাতো বোন আমার কথার সাথে রাজি হয়ে গেল, আমি তারে 120 দিরহাম দিয়ে দিলাম। আমার চাচাতো বোনকে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বিছানায় উঠে গেলাম। আমি যখন নাকি একেবারে আমার চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে যাব, আমি তার উপরে উঠে বসে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি আমার চাচাতো বোন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। তার চোখ দুইটা পায়া পায়া টপ 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 করিয়া চোখের পানি পড়ে। আমি তখন আবার চাচাতো বোনকে ডাক দিয়া বললাম, বোন আমার, এত মধুর একটা সম্পর্ক, একটু পরেই তো দুজনেই অনেক আনন্দ করব। এই আনন্দের মুহূর্তে তুমি কেন কান্না করো? তুমি কেন, তোমার চোখে কেন পানি? ও বোন, তুমি এই সময় কেন কান্না করতেছ? ও আল্লাহ, যখন আমি আমার বোনের এই কথা বললাম, আমার চাচাতো বোন আবার ডাক দিয়া বলে, ভাই আমার, আমি একজন অবিবাহিত মেয়ে, আমার ঘরে আমার মা নাই, আমার ঘরে আমার বাবা নাই। তুমি, আমি মনে করতেছি তোমারে আমারে কেউ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। তবে ভাই, আমি তাকায় দেখলাম দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের দিকে নাও দেখে, আমার এই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইয়া আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার সবার চোখ পাকি দিলাম, আল্লাহর চোখ কেমনে পাকি দিব? আল্লাহর চোখ থেকে কেমনে দূরে সরব? আল্লাহর চোখ থেকে আড়াল হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারবো না। ও ভাই, এই জন্য আমি কান্না করতেছি, আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। ভাই, যখন নাকি ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল, ওই বনি ইসরাইলের 3 জন যুবক আশেপাশে তাকাইয়া দেখে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোথাও কোনো স্থান নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটু দূরে তাকাইয়া দেখে একটা পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যাচ্ছে। যুবক 3 জন ডাক দিয়া বলে, ভাই আর দেরি করা যাবে না, তুফান শুরু হয়ে গেছে, চলো চলো, ওই যে একটা গুহা দেখা যায়, ওই গুহার ভিতরে আমরা ঢুইকা যাই। 3 জন যুবক মিলা গুহার ভিতরে ঢুইকা গেছে। গুহার ভিতরে ঢুকে চিন্তা করতেছে, যেমন তুফান শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আজকে মনে হয় আর বৃষ্টিটা থামবে না, মনে হচ্ছে আজকে মনে হয় আর তুফান থামবে না। আমরা 3 জন আজকে রাতটা এখানে কাটায় দেই, আগামীকালকে সকালবেলা উইঠা আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। যুবক 3 জন পয়সা পরামর্শ করতেছে। হঠাৎ করে বাতাসের কারণে উঁচু পাহাড় থেকে একটা বিশাল বড় একটা পাথর আইসা ওই যে গর্তের ভিতরে যুবক 3 জন ঢুকে গেছে, ওই গর্তের মুখের ভিতরে পড়ছে। এমন একটা পাথর পুরা মুখটা একেবারে ঢেকে গেছে, বাতাস যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই, একটু আলো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, এরকম ভাবে ঢেকে গেছে। যুবক 3 জন ভয় পেয়ে গেল, আরে যদি এই অবস্থায় কয়েক ঘন্টা থাকতে থাকে, আমরা তো এখানে ভিতরে থাকতে পারবো না, আমরা মারা যাব, আমরা দম আটকে মারা যাব। আর যদি আমরা এই পাথরটা না সরাই, বের করতে না পারি, সরাইতে না পারি, আমরা যদি এখানে না খায় মারা যাই, কেউ আমাদেরকে খুঁজতে আসবে না। আমরা যদি চিল্লাচিল্লি করে মানুষকে ডাকি, আমাদের আওয়াজটাও কেউ শুনতে পারবে না। এবার যুবক 3 জন ভয় পেয়ে গেছে, হাই হাই, কেমনে আমরা এখান থেকে বের হব? বিশাল বড় পাথর। যুবক 3 জনের ভিতরে একজন ডাক দিয়া বলে, ভাই চলো একটু চেষ্টা করে দেখি পাথরটা সরানো যায় কিনা। এবার 3 বন্ধু মিলা ওই গর্তের মুখের কাছে যাইয়া পাথরটা দুইটা একটু ধাক্কা দেয়, একটু সরানোর চেষ্টা করে, দেখে একটু নড়েও না। একজন ওইটা ডাক দিয়া কয়, ভাই এই পাথরটা এরকম ভাবে সরাইতে পারবো না, এখানে আমাদের
আমাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না, আমার মাও আসবে না, আমার বাবা আসবে না, আমার বন্ধু আত্মীয় স্বজন এলাকার ভিতরে কেউ আমাদেরকে সাহায্য করার জন্য আসবে না, এমনকি তারা জানবেও না যে আমরা এটার ভিতরে আছি। ভাই এখন আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে পারে? তারা বুঝে গেছে এখানে আর কারো ক্ষমতা চলবে না, কেউ পারবে না, এখানে এখন ক্ষমতা একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমরাও অনেক সময় অনেক জায়গার ভিতরে যায় আটকায়া যায়, যেখানে কারো কোনো কিছু চলে না, সেখানে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ও বড়খাদা এলাকার কলিজার টুকরা যুবক ভাই, ঘটনাটার ভিতরে অনেক শিক্ষণীয় কিছু আছে। অন্তরের কানটা দিয়া শুনবেন, মনের কানটা দিয়া শুনবেন, আমনের নিয়তে শুনবেন। এবার যুবক তিনজন চিন্তা করতেছে, তাহলে আমরা এই গুহা থেকে কিভাবে বের হব? বলে ভাই, বের হওয়ার জন্য একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ইহসান করে, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আর যদি আমাদের হায়াত থাইকা থাকে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। এবার বলে আল্লাহর কাছে কেমনে সাহায্য চাবো, আল্লাহরে কি বলবো? একজন যুবক ডাক দিয়া বলে, ভাই আমি একটু আল্লাহর কাছে সাহায্য চাই। বলে কেমনে সাহায্য চাইবা? বলে আমি আমার জীবনে একটা ভালো কাজ করছিলাম, আমার ওই ভালো কাজটা আল্লাহর কাছে একটু উদ্দেশ্য করে আল্লাহর কাছে সাহায্য চাই। আমার অন্তর বলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ মনে হয় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। ওই যুবকটা গুহার এক করোনারে বৈশা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2টা হাত পাতিয়া চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এই গুহার ভিতরে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই, আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করতে পারবে না, গুহা থেকে বের করতে পারবে না। আল্লাহ একটু সাহায্যের হাত বাড়ায় দাও। ও দয়ার মালিক, আমি একজন পেশাজীবী কর্মচারী, আমি মানুষের বাড়িতে কাজ করি, রাখালের কাজ করি, আমি বকরি চড়াই মাঠের ভিতরে। আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমার সন্তান আত্মীয় স্বজন, আমার বিশাল একটা ফ্যামিলি আমার এই রাখালের কাজ করিয়া চালাইতে হয়। আমি সারাদিন রাখালের কাজ করিয়া বিকালবেলা বকরি থেকে দুধ দহন করে বাড়িতে নিয়ে যাই, ওই দুধ খায়া আমরা বেঁচে থাকি। ও মালিক, আমি প্রতিদিন বাড়ির ভিতরে যাইয়া সর্বপ্রথম আমার মারে দুধ পান করাই, আমার বাবারে দুধ পান করাই, এরপরে আমার সন্তান স্ত্রীদেরকে পান করাই, সবার শেষে আমি যতটুক থাকে ততটুক পান করি। আল্লাহ ও দয়ার মালিক, একদিন বিকাল বেলা একটু কাজ করতে দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, অনেক রাত। আমি দুধ দহন করিয়া বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকার পর যাইয়া দেখি আমার মাও ঘুমায়া গেছে, আমার বাবাও ঘুমায়া গেছে, অথচ আমার সন্তানরা ক্ষুধার জন্য ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে, সবাই ছটফট করে কান্নাকাটি করে। আমার স্ত্রীও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, সবাই আমার কাছে খাবার চাইতেছে। কিন্তু আমি লক্ষ্য করিয়া দেখলাম প্রতিদিন আমার মা, প্রতিদিন আমার বাবা তাদেরকে আগে দুধ আগে পান করায়, আজকে তারা ঘুমায় পড়ছে, আমার আসতে দেরি হয়েছে, আমি আজকে আগে আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারবো না, আমার স্ত্রীকে করাইতে পারবো না, আমি আমার মা বাবারে আগে দুধ পান করাবো, এরপর আমি আমার সন্তানদেরকে দুধ পান করাবো, আমার অন্য ফ্যামিলিদের মানুষদেরকে দুধ পান করাবো। ও দয়াল আল্লাহ, আমি একবার আমার মন যাচ্ছে, আমি আমার মারে ডাক দেই, আমার বাবারে ডাক দেই, আমার মারে উল্টায়া আমি দুধ পান করাই। আরেকবার চিন্তা করলাম, মা বাবা ঘুমাইছে, কাঁচা ঘুম, এখন যদি আমি তারে ঘুম থেকে তুলি তাহলে তাহাজ্জুদের সময় উঠতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, আমি দুধের পেয়ালাটা হাতের ভিতরে নিয়া আমার মা বাবার বিছানার কাছে আমি দাঁড়ায় রইলাম, সারা রাত দাঁড়ায় রইলাম। আমার পায়ের কাছে আইসা আমার সন্তানগুলা ক্ষুধায় কান্দে আর বলে, আব্বু খাবার দাও, খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। ও দয়ার আল্লাহ, আমি
আমি দেই নাই, আমি দুধের পেয়ালা হাতের ভিতরে নিয়ে মা বাবার মাথার কিনারায় দাঁড়ায় রইলাম। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠছে। মা বাবা ঘুম থেকে উঠার পর আমি তাদেরকে দুধ পান করাইছি। দুধ পান করাইয়া এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি, আমার স্ত্রীর পান করাইছি। এরপরে আমি দুধ পান করছি। ও আল্লাহ, আমার এই কাজটা আমি দুনিয়ার কারো খুশি করার জন্য করি নাই, আমার মা বাবারে খুশি করার জন্য করি নাই। একমাত্র তোমার সন্তুষ্টি, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজটা করছি। ও দয়ার আল্লাহ, যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দ হয়, যদি আমার এই কাজটা তোমার কাছে ভালো লাগে, ও দয়ার মালিক, আমার এই কাজে উসিলা করিয়া এই গুহা থেকে তুমি আমাদেরকে বের করার ব্যবস্থা করে দাও। যুবক যখন নাকি এরকম ভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই গুহার পাথরটা সরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক তিনজন এবার বলে চলো বের হই। গেছে বের হওয়ার জন্য, দেখে অল্প একটু সরছে, ওই দিক দিয়ে বের হওয়া যাবে না। এবার যুবক চিন্তা করতেছে, আরে পাথর তো সরছে কিন্তু এখান দিয়ে বের হওয়া যাবে না, এখন কি করব? আর একজন যুবক এবার ডাক দিয়া বলতেছে, ভাই আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, আমি এই ভালো কাজটার উসিলা করে আল্লাহর কাছে একটু সাহায্য চাই। আগের ঘটনাটা যেটা বললাম, এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আমরা আমাদের বর্তমান সমাজের ভিতরে আমরা কিন্তু মা বাবারে গুরুত্ব দেই না বেশি, ঠিক কিনা? অনেকেই আছে, আপনারা অনেকেই চাকরিজীবী এখানে আছেন, অনেকেই বসতেন, হয়তো বা অনেকেই মন খারাপ করবেন। যারা একটু টাকাওয়ালা সম্পদওয়ালা দেখা যায়, মন খারাপ করবেন না, কিন্তু অধিকাংশ দেখা যায় মা বাবা একটু বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে আর দেখতে পারে না। বড় লোক বাড়িতে বিয়ে করছে, টাকাওয়ালার মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ে বলে, বউ বলে, আমি তোমার এই বুড়া মা বাবার খেদমত করতে পারবো না, এদেরকে বাড়ি থেকে বের করে দাও। শেষ পর্যন্ত যেই বাবার মাথার ঘাম পায়ে ফালায়া বাড়ি করছে, সম্পদ করছে, ওই বাবা মারে যায় বৃদ্ধাশ্রমে রাখা আসে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা মা বাবার সুসন্তান না, এটা হলো কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে গুরুত্ব দিতে হবে। যাই হোক, আল্লাহ কি বলছেন যে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি মা বাবার খেদমত করবা। যদি আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত না করো, মা বাবারে যদি না দেখো, তাহলে বান্দা আমার ইবাদত করে কোনো লাভ নাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। মুসলমান ভাইয়ারা আমার, পরের যুবক এবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার জীবনে ভালো কাজ করতে পারি নাই, নেক কাজ করতে পারি নাই, তবে ও দয়ার মালিক আমি আমার জীবনে মনে হয় একটা কাজ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ, আমি একদিন আমার চাচার বাড়িতে বেড়াইতে গেলাম। আমার চাচার বাড়িতে বেড়াইতে যাওয়ার পর যায় দেখি আমার চাচার বাড়িতে আমার চাচিও নাই, আমার চাচাও নাই, কেউ নাই। চাচার বাড়িতে শুধু আমার একটা বিয়ার উপযুক্ত চাচাতো বোন আছে। আমার ওই চাচাতো বোনটারে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, আমি অনেক আগে থেকেই তাকে আমি পছন্দ করি, ভালোবাসি। ও আল্লাহ, ওই দিন সুযোগ পেয়ে গেলাম, আমি আমার চাচাতো বোন বাড়িটা ফাঁকা পায়া আমার চাচাতো বোনকে কুমন্ত্রণা দিলাম। আমার চাচাতো বোনের সাথে আমি অবৈধ সম্পর্ক করার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য তাকে প্রস্তাব দিয়ে দিলাম। আমার চাচাতো বোন ডাক দিয়ে বলল, ভাই আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি একজন ভালো নারী, আদর্শ নারী, আমি সতী নারী, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। বোনটা যখন রাজি হইল না, আমি রাগ করিয়া চলিয়া আসলাম। এরপর পরে একটা বছর একটানা দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষের কারণে আমার চাচার সংসারটা অনেক নাজেহাল অবস্থা। আমার চাচাতো বোনটা, আমি একটু টাকাওয়ালা ছিলাম, সম্পদওয়ালা ছিলাম, আমার চাচাতো বোনটা আমার কাছে আইসা ডাক দিয়া বলে, ভাই তোমার তো অনেক টাকা, তোমার তো অনেক সম্পদ, আমার যদি একটু এই সময় সহযোগিতা করতা আমার অনেক উপকার হইতো, আমি বড় লাভবান হইতাম, আমার সংসারটা একটু ভালোভাবে চলতো। ও আল্লাহ, আমার চাচাতো বোন যখন আমার আইসা এই কথাটা বললো, আমি আমার চাচাতো বোনের কথায় রাজি হই নাই। আমার মাথার ভিতরে ওই যে কুচক্র চলতেছে, তারে আমি পছন্দ করি, আমি আবার তারে প্রস্তাব দিয়া দিলাম, ও চাচাতো বোন
আমি তোমার এই টাকা দিব, তোমার উপকার করব, তবে আমার একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? বলে আমার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে। বেচারা নাজেহাল ব্যক্তি নিরুপায় হইয়া, বেচারি নিরুপায় হইয়া চাচাতো ভাইয়ের এর সাথে জিনা করার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার চাচাতো বোন আমার কথার সাথে রাজি হয়ে গেল, আমি তারে 120 দিরহাম দিয়ে দিলাম। আমার চাচাতো বোনকে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বিছানায় উঠে গেলাম। আমি যখন নাকি একেবারে আমার চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে যাব, আমি তার উপরে উঠে বসে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি আমার চাচাতো বোন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। তার চোখ দুইটা পায়া পায়া টপ 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 করিয়া চোখের পানি পড়ে। আমি তখন আবার চাচাতো বোনকে ডাক দিয়া বললাম, বোন আমার, এত মধুর একটা সম্পর্ক, একটু পরেই তো দুজনেই অনেক আনন্দ করব। এই আনন্দের মুহূর্তে তুমি কেন কান্না করো? তুমি কেন, তোমার চোখে কেন পানি? ও বোন, তুমি এই সময় কেন কান্না করতেছ? ও আল্লাহ, যখন আমি আমার বোনের এই কথা বললাম, আমার চাচাতো বোন আমারে ডাক দিয়া বলে, ভাই আমার, আমি একজন অবিবাহিত মেয়ে, আমার ঘরে আমার মা নাই, আমার ঘরে আমার বাবা নাই। তুমি, আমি মনে করতেছি তোমারে আমারে কেউ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। তবে ভাই, আমি তাকায় দেখলাম দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের দিকে নাও দেখে, আমার এই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইয়া আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলাম, আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? আল্লাহর চোখ থেকে কেমনে দূরে সরব? আল্লাহর চোখ থেকে আড়াল হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারবো না। ও ভাই, এই জন্য আমি কান্না করতেছি, আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি ভাই। ও আল্লাহ, আমার বোন আমারে যখন এই কথাটা বললো, আমার অন্তরের ভিতরে ধিক্কার লাগলো, তোমার ভয় ঢুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আমার চাচাতো বোনের উপর থেকে সরিয়ে গেলাম, আর তওবা করি আমার চাচাতো বোনকে 120 দিরহাম এমনি বিনামূল্যে দিয়ে দিলাম, কোনো কিছুর বিনিময় না, তারে দিয়ে দিলাম। ও আল্লাহ, আমি এই কাজটা একমাত্র তোমার ভয় নিয়া, তোমার সাহায্য আল্লাহ, তোমার খুশি করার জন্য, তোমার রাজি এবং খুশি করার জন্য এই কাজটা করছি। আল্লাহ, যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে গো মালিক, এই কাজের উসিলা করিয়া তুমি আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি দ্বিতীয় যুবক এরকম ভাবে দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। যুবক 3জন চেষ্টা করলো বের হওয়ার জন্য, দেখে বের হইতে পারে না। মুসলমান ভাইয়েরা, আমি হয়তো বা আর 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু ঘটনাটা বলতেছি, না বললে বুঝবেন না। অনেক কিছু বলার ছিল, মাঝখানে বলার সুযোগ নাই। এবার 3য় নাম্বার যুবক ডাক দিয়া বলে, ভাই, আমার জীবনেও মনে হয় আমি একটা ভালো কাজ করছিলাম, আমার এই কাজটা দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাই। 3য় যুবকটা নামাজ পড়িয়া 2টা হাত পাতিয়া দিল আল্লাহর কাছে, ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি দুনিয়ার ভিতরে অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা, আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করতো। একদিন হঠাৎ করে একজন কর্মচারী কাজ করতেছে, এক দুপুর হয়ে গেছে, অর্ধেক বেলা হয়ে গেছে, হঠাৎ করে কর্মচারীটা এসে আমারে ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আমারে যদি আমার আজকের পাওনা টাকাটা, আমার অর্ধেক বেলার টাকাটা যদি আমারে বুঝিয়ে দিতেন, আমি একটু আমার স্ত্রীর নিয়ে ডাক্তারের কাছে যাইতাম। আমি তারে টাকাটা দিলাম না, বড় রাগ দেখা তারে দূরে সরাইয়া দিলাম, তারে গালি দিয়া পাঠাইয়া দিলাম। ও মুসলমান, এই ঘটনার ভিতরে আমি কিন্তু বলছিলাম অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, কিন্তু বলার মতো সুযোগ হচ্ছে না।
মুসলমান ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যখন তারে রাগ দেখাইলাম, আমি যখন তারে গালি দিলাম, সে আমার কাছে আমার বাড়ি থেকে চলে গেল। আমি রাগের মাথায় তখন তারে আমার কাছ থেকে ফিরাইয়া দিছি, আমার দরবার থেকে পাঠাইয়া দিছি। কিন্তু যখন চলে গেছে কিছুক্ষণ পরে চিন্তা করলাম আরে তারে টাকাটা দেওয়ার প্রয়োজন ছিল। এরপরে আমি তারে অনেক খোঁজাখুঁজি করলাম, তারে পাইলাম না। হঠাৎ করে ওই ও আল্লাহ, তারা যখন আমি খুঁজা পাই না, আমি সে যে আমার কাছে অর্ধেক বেলার টাকা পাইতো, ওই টাকাটা দিয়া আমি একটা বকরি ক্রয় করছি। কি বকরি চিনেন? ছাগল। একটা ছাগল ক্রয় করছিলাম। ওই ছাগলটা ক্রয় করিয়া আমি আমার ব্যবসার কাজে চালাচ্ছিলাম। হঠাৎ করে অনেক কয়েক বছর পর ওই যে আমার বাড়িতে কর্মচারী কাজ করছিল আমার কাছে আসছে, আইসা বলতেছে, মহাজন মালিক আমি আপনার বাসায় কাজ করছিলাম, আপনার কাছে অর্ধেক বেলার টাকা পাই, আমার টাকাটা যদি আমারে দিতে। আল্লাহ, যখন নাকি ও আমার কাছে আইসা চাইলো, আমি তারে টাকা দেই নাই, আমি তারে হাতটা ধইরা বলে চলো মাঠে যাই। মাঠে যাইয়া বিশাল একটা শত শত বকরির একটা পাল আমি তারে নিয়ে বললাম, ওই যে বকরির পালটা দেখতেছো, এই যে এখানে রাখাল গুলা দেখতেছো কাজ করতেছে, এই বকরির পাল এবং রাখাল এই সমস্ত কিছুর মালিক তুমি, এই সমস্ত কিছু তুমি নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়ে বলে, আপনি কি আমার সাথে মশকরা করেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? বলে, না না আমি ঠাট্টা করি না, এই সমস্ত কিছু তোমার অর্ধেক বেলার টাকা দিয়ে একটা বকরি কিনছিলাম, ওই একটা বকরি থেকে আজকে এই শত শত বকরি, এই সমস্ত কিছুর মালিক তুমি, এই সমস্ত কিছু তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি তার এই কথা বলার পর সে একটা বকরিও রাখলো না, সব কিছু নিয়ে চলে গেল। আল্লাহ, আমি যদি চাইতাম সে আমার কাছে যেই কয়েক টাকা পাইতো, আমি তারে ওই টাকাটা দিয়ে গেলেই কিন্তু সে চলে যাইতো, কিন্তু তারে আমি এটা না করিয়া আমি তারে পুরা বকরির বালটা দিয়ে দিছি। আল্লাহ, আমি এটা কাউরে খুশি করার জন্য না, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। ও আল্লাহ, একমাত্র তোমারে খুশি করার জন্য এই কাজটা করছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের উসিলা করিয়া তুমি আমাদেরকে এই গর্ত থেকে, এই গর্তের ভিতর থেকে আমারে বের করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা অটোমেটিক 3 ভাগেই সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুবক 3 জন বের হয়ে চলে গেছে। মুসলমান অনেক মাঝখানে অনেক কথা বাদ দিয়ে আপনাদেরকে শুনাইলাম। এ কলিজার টুকরা আব্বা জানেরা, এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অন্তরের কান্না লাগায় দিয়ে শুনবেন। আজকের আলোচনার মাধ্যমে শুধু এতটুকুই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে আমরা যখন বিপদে পড়িয়া যাই, আমরা যখন সমস্যার ভিতরে পড়িয়া যাই, প্রেশানির ভিতরে পড়িয়া যাই, আমরা যখন অভাবের ভিতরে পড়িয়া যাই, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা দুনিয়ার মানুষের কাছে সাহায্য না চাইয়া সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? সাহায্য চাবো আল্লাহর কাছে। আর সাহায্য চাবো কেমনে? নিজের জীবনের ভালো কাজগুলা আল্লাহকে দেখা। যেরকম ভাবে এই যে 3 জন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাইলাম, তারা বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে তাদের জীবনের ভালো কাজগুলো উল্লেখ করে বলতেছে আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আপনি আমি এরকম ভাবে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছে, বান্দা তোমরা যদি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে পারো, বান্দা আমি আল্লাহ সর্বক্ষণিক তোমার জন্য প্রস্তুত। বান্দা তোমার উপকার করার জন্য, বান্দা তোমাকে লাভবান করার জন্য আমি আল্লাহ সর্বক্ষণিক প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ।